ঈদুল আজহাকে সামনে রেখে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে অন্তত 25,000-এরও অধিক সংখ্যক কুরবানিযোগ্য পশু। গজারিয়া উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের রেজিস্ট্রেশনবিহীন সহস্রাধিক খামারি কুরবানির সামনে রেখে উল্লেখিত সংখ্যক পশু লালন পালন করে প্রস্তুত করেছেন। পশুগুলোর মধ্যে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির গরু রয়েছে 25,000, আরও রয়েছে মহিষ, ছাগল ও ভেড়া। বিস্তারিত প্রতিবেদনে। আমার নাম আমিনুর রহমান হারুন শিকদার। আমি এবং আমার ওয়াইফ এই শিকদার মডার্ন ফার্মের উদ্যোক্তা। আমার এখানে গাভীও আছে এবং ষাঁড়গরু আছে। এই ষাঁড়গরুগুলো আমি প্রস্তুত করছি কুরবানি উপলক্ষে। এই কুরবানিতে আমার 60টার উপরে গরু আছে, যাদেরকে নাকি আমি 2.5 বছর এখানে খোলা মাঠে লালন পালন করছি এবং অর্গানিক পদ্ধতিতে আমি এগুলো লালন পালন করছি। নর্মাল গরুর মাংসের স্বাদ এবং আমার গরুর মাংসের স্বাদ রাত আর দিনে পার্থক্য। আপনারা ট্রাই করলে বুঝবেন যে এগুলো অর্গানিক গরুর স্বাদ কীভাবে এবং অর্গানিক কীভাবে হলো। অর্গানিক আপনি দেখেন এখানে কোনো ফ্যান নাই, কোনো অ্যাডজাস্টমেন্ট নাই। আমার যে পিছনে মাঠ আছে, এখানে আমি 2.5 বছর গরুগুলোকে অর্গানিক পদ্ধতিতে লালন পালন করতেছি। গরু লালন পালন করলে তার কোনো রোগবালাই হয় না, শরীরে কোনো চর্বি হয় না এবং প্রত্যেকটা গরু ইনশাল্লাহ সুস্থ সবল আছে। এরকম গরমের মধ্যে দেখেন কোনো গরু কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে না, কোনো শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে না এইভাবেই। আর এগুলোর খাবার মূলত আমি সাইলেজ খাওয়াইছি, ভুট্টার সাইলেজ একসাথে কইরা হারভেস্ট করে এগুলো প্রসেস করে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রসেস করে এগুলোরে আমি 12 মাসই খাওয়াই এবং এইখানে উল্টাপাল্টা কিছু খাওয়ানো হয় না, অল্প কিছু দানাদার আর হলো ভুট্টা গাছ এই আমার গরুরে খাওয়ানো হয়েছে। এই জন্য তাদের মাংসর স্বাদ নর্মাল গরুর চাইতে অনেক অনেক ডিফারেন্স। আপনারা আসেন, দেখুন, কিনুন, প্রাইজের সমস্যা হবে না, আমরা নেগোশিয়েট করবো। প্রাইজ নর্মাল প্রাইজে আমি গরু সেল করবো। ভাই এই যে বিষয়টা দেখেন, একটা জিনিস হলো সব কিছুরই কিন্তু একটা সময়ের প্রয়োজন আছে। আম বলেন, কাঁঠাল বলেন, মাছ, মাংস সব কিছুরই একটা সময়ের দরকার আছে পরিপক্ক হইতে। আপনি যদি সঠিক সময়টা না দেন তাহলে তো এই গরুটা সঠিকভাবে আসবে না, তার মাংসর স্বাদও আসবে না। আমরা অল্প সময়ের জন্য গরু মোটা তাজাকরণ করি না, আমরা দীর্ঘমেয়াদী প্ল্যানে করি, যেগুলো নাকি আমরা যদি এই কুরবানিতে বিক্রিও না করতে পারি আমরা এগুলো রেখে দিব। আমাদের গরুগুলো এইভাবেই প্রস্তুত করা, এগুলার কোনো সমস্যা হবে না বিক্রি না করতে পারলেও। আমাদের এখানে কয়টা প্রধান শিক্ষক প্রাথমিক উচ্চ বিদ্যালয় গজারিয়া মুন্সিগঞ্জ। আমি আজকে শিকদার অ্যাগ্রো ফার্মে আসলাম, এসে দেখলাম চমৎকার কিছু দৃশ্য, যেখানে গরুগুলো সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় লালন পালন করা হয়েছে এবং প্রত্যেকটি গরু অত্যন্ত সুন্দর এবং সবল দেহের অধিকারী। আমি দেখলাম যে এই বড় বিশাল বড় মাঠ, এই মাঠে প্রথম 2-2.5 বছর এই গরুগুলো ছিল, এখন সেখান থেকে 2 মাস 1 মাস 1.5 মাস যাবৎ গরুগুলো উপরে আনছে, কোনো ফ্যান নেই এবং গরুগুলো প্রত্যেকটি গরুই সতেজ এবং সবল। আমার দেখা মতে আমি আজকে যা দেখলাম এটা সম্পূর্ণ একটু ব্যতিক্রম এবং এরকম ফার্ম আছে কিনা আমার আর জানা নেই। আমি সত্যি মুগ্ধ। আমি আমার ছেলেকে নিয়ে আসছি গরু দেখার জন্য, দেখলাম এবং এখান থেকে গরু নেওয়ার চেষ্টা করব।